আজ তোমাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। দেখে কি বুঝতে পারছো এটা আমি কি করতেছি? জানি অনেকেই করে থাকো, তবে আমি এই প্রথম করলাম, তাই চিন্তা করলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তবে এটা আমি অনেক আগে খেয়েছি, আমার খুবই ক্লোজ বান্ধবী শিখাদের বাসায় খালাম্মা তৈরি করেছিল, অনেক টেস্ট। তাই আজকে একটু চিন্তা করলাম করে নিই। তো এখন চলে আসলাম রান্নাঘরে। দুটো ইলিশ মাছ দুটো অনেক দিন যাবৎ ফ্রিজে ছিল, মানে ওই যে শ্বাসকষ্টের কারণে ইলিশ মাছ খাওয়া হয় না। তা আজকে চিন্তা করলাম এ দুটো দিয়ে একটু কিছু একটা করেই নিই। তা মাছগুলো আগে একটু কেটে নিচ্ছি, তবে সব মাছ দেব না, কিছুটা দেব, কারণ এতগুলো তো লাগবে না, আমরা মানুষ 4 জন। তা মাছগুলো একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি, কারণ একটু সরিষা দিয়ে যেহেতু ভাপাবো। আহারে, তোমাদের তো বলেই দিলাম, সিক্রেটটা আর রইল না। তবে সরিষা দিয়ে অনেক সময় অনেকবারই মাছ ভাপিয়েছে, আমার ছেলে খুব পছন্দ করে। তবে আজকেটা একটু অন্যরকম, আজকে সরিষা দিয়ে লাউয়ের পাতার ভিতরে, এটা ভাপা না, মানে ভেজে নেব সেরকম, ওই ভাপা টাইপেরই কি বলে আমি জানি না, রেসিপিটার নামও জানি না। তা মাছগুলো কেটে নিলাম, এই যে বড় বড় করে মোটা মোটা করে কেটে নিলাম। মাছে আবার ডিমও আছে, একটু হলুদ, একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো, এটা দিয়ে একটু ভালো করে মেখে নেব, মানে মেখে কিছুক্ষণ রেখে দেব। আর এখন শিলনোড়া নিয়ে বসে পড়লাম, এখানে দিলাম সরিষা, তারপরে পোস্তদানা, গোটা জিরা, কাজু বাদাম, একটা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ। তোমরা যে যার মতো নিয়ে নেবে, যেহেতু আমরা ঝাল একটু কম খেয়ে থাকি, তো পেঁয়াজগুলো আগে করে নিলাম। এখন এই পেস্টটা তৈরি করে নেব। তবে সরিষা কিন্তু শিলনোড়াই বেশি ভালো হয়, একটু কষ্ট হয়েছে, কিন্তু ভালো কিছু খেতে হলে তো করতেই হবে। আর কাজু বাদামটা একটু করে নিলাম, এই যে এখন সুন্দর করে বেটে নেব। একেবারে মিহি করে বেটে নিয়েছি, কারণ এটা যতটা মানে হবে, মিহি হবে, খেতে ততটা ভালো হবে। এখন উঠিয়ে নিচ্ছি, হয়ে গেল। এখন এই যে মাছটা দিয়ে, এই যে মশলাটা যে বেটে নিলাম সেটা দিয়ে মাখিয়ে নেব। আর এই যে লাউ পাতাটা আগেই সুন্দর করে ধুয়ে রেখেছি, যেন ময়লা না থাকে। এখন এই যে একটু সরিষার তেল ব্রাশ দিয়ে, মানে ব্রাশ করে নেব, তেল একটু লাগিয়ে, অল্প করে লাগিয়ে ব্রাশ দিয়ে সব জায়গায় করে দেব। তবে আমি এই প্রথম করেছি। এখন এই যে মাছটা দিয়ে দেব, একটু পেস্টটাও আর একটু দিয়ে দিলাম, নিচেও একটু দিয়েছি। আর এখন এই যে ফোল্ড করে নিচ্ছি। এরকম একটা একটা করে সব মাছ করে নেব। তবে প্রথমটা টুথপিক দিলাম না, পরে মনে করলাম যে না, দিয়ে দেই, তাহলে ভালো হবে, তাহলে আর ছোটার সম্ভাবনা থাকবে না। এখন পড়ার পরে যে ব্রাশ, মানে একটু মানে পাতায়, লাউ পাতায় একটু তেল ব্রাশ করে এই যে দিয়ে দিচ্ছি। এটা আবার একটু পাতাটা বেশি বড় ছিল, এই যে টুথপিকটা দিয়ে দিলাম। এই যে সব হয়ে গেল আমার। এখন চলে যাব রান্নাঘরে। পরিত্যক্ত ফ্রাই প্যানটাই নিলাম, এটা এখন আর ইউজ করি না, যেহেতু মাছই করবো, তো এই কারণে এটা এখানে একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল, ব্রাশের সাহায্যে চারপাশে লাগিয়ে নিলাম। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। জালটা মিডিয়ামই রাখবো, সরিষাটা তো আর ইলিশ মাছ বেশি মানে শক্ত হয়ে গেলে ভাল লাগে না। আর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম, এখন একটু ঢেকে দিলাম, মানে 4-5 মিনিটের মতো ঢেকে দিলাম। যে ঢাকনাটা তুলে দেখলাম এক পাশ হয়ে গেছে, এখন আর এক পাশ উল্টে দিচ্ছি।
দিয়ে আবার একটু ঢেকে দিলাম। এই যে হয়ে গেছে। তবে এখন তুলে নিচ্ছি। আর একটু যদি মানে এটা কম হতো তাহলে ভালো হতো, মানে পাতাটা একটু বেশি হয়ে গেছে ভাজাটা। এখন আমার ছেলে এই প্রথম খাবে, সে অনেক এক্সাইটেড। তবে একটাই সমস্যা, এই যে মাছটা দিয়ে দিলাম, এখন খুলে নিচ্ছি। তবে সে কাটা খুবই ভয় পায়, এই কারণে সে মাছই খেতে চায় না। আর সে তার একটা জিনিস খারাপ লাগলো, সরিষাটা পুরাটাই পাতার ভিতর চলে গেছে, কারণ সে তো আর লাউ পাতাটা খাবে না। তা আমি একটু খাইয়ে দিচ্ছি। মানে কাটার মাছ খেতেই চায় না, ইলিশ মাছে তো আরও কাটা বেশি থাকে। এই যে আমি বেছে নিচ্ছি, তারপরও সে কাটা বের করতেছে, মানে এত ভয় পায়। কেমন লাগে বাবু? রিভিউটা দিল। দীপের বাবাও আগেই খেতে বসেছে, মাও, এখন আমি বসলাম। মানে মাছের ভিতরটা কত সুন্দর, আসলে ক্যামেরাটা তো আর এক হাতে ধরা, এই কারণে সুন্দর দেখাচ্ছে না। এই যে ভিতরটা নরম, আর একটু কম ভাজলে আরও ভালো লাগতো। পাতাটা খেতেও খুব ভালো হয়েছে, একটু লেবুও নিয়ে নিলাম। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। তাহলে আজকের এই পর্যন্তই।